এই সরকারের সাথে কোনো সংলাপ হতে পারে না, আলোচনা হতে পারে না, কারণ এই সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে এবং তারা এই রাজপথ রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমরা ভয় পাই না, আমরা যুদ্ধ করতে আসছি, যুদ্ধ করব, রক্ত দিছি, রক্ত দিব। 10 বছরের বাচ্চাও রক্ত দিছে, আমরাও রক্ত দিব, কিন্তু এরার বিচার আমরা অবশ্যই করব, অবশ্যই। আমরা নিজের চোখে দেখছি যে পুলিশ গুলি করছে, পুলিশে বললে পুলিশ গুলি করছে এই কথা বলে কি জামাত শিবিরের লোকরা বা বিএনপির লোকরা পুলিশের পোশাক পরে এসে গুলি করছে। আমরা তো আসল সত্যটা জানি যে কে গুলি করছে। আজকের এই রাজপথ রক্তে রঞ্জিত এবং এই সরকার সম্পূর্ণভাবে দায়ী। তারা মানুষকে আজকে পথের কাঁটা মনে করে হত্যা করেছে এবং পদত্যাগ এবং এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ দাবি। আমরা তাই রাজপথে আছি এই দাবি পূরণের জন্য। সুতরাং এই সরকারের সাথে কোনো সংলাপ হতে পারে না, আলোচনা হতে পারে না, কারণ এই সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে এবং তারা এই রাজপথ রক্তে রঞ্জিত করে ফেলেছে। তাই আজ সাধারণ জনগণ এবং ছাত্র জনতা যাদেরকে এই খুনি বাহিনী বলেছে জামাত শিবির বিএনপি, এরা কোনো জামাত শিবির বিএনপি না, এরা আম জনতা, এটা আম জনতার কথা। এবং আমরা তৎক্ষণ থাকবো যতক্ষণ না এই খুনি বাহিনী পদত্যাগ করে এবং দেশ থেকে বিতাড়িত হয়। দাবি এবং এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ দাবি। নারী কোঠাটা আমি বাদ দিতে বলি, কারণ এখন পুরুষরা আমাদের থেকে অনেক বেশি পড়ে, মেধার দিক দিয়ে ওরা আগে আছে, আমরাও আছি। আমরা চাই যে নিজের যোগ্যতায়, আমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট, আমরা চাই যে নিজের যোগ্যতায় তারপর নিজে একটা জব পাই, নিজের যোগ্যতায় নিজে বিসিএস ক্যাডার। দেখেন বিসিএস ক্যাডার প্রশ্ন ফাঁস, সব সমস্যা শুরু তো এখান থেকে। এখন উনি ছাত্রদের উপরে গুলি চালাইছে, মরছে, উনি বলে কি যে স্টুডেন্ট মারছে, আবু সাইদকে স্টুডেন্ট এসে মারছে, উনি গুলি করে মানে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা নিজের চোখে দেখছি যে পুলিশ গুলি করছে, পুলিশে বললে পুলিশ গুলি করছে এই কথা বলে কি জামাত শিবিরের লোকরা বা বিএনপির লোকরা পুলিশের পোশাক পরে এসে গুলি করছে। আমরা তো আসল সত্যটা জানি যে কে গুলি করছে আর কে ইয়া করছে। তো আমি চাই এই রক্তের হিসাবটা হোক, এখন 9 দফাও না, 6 দফাও না, কিছুই না, একটা দফায় স্টেপ ডাউন হাসিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার একটা সাধারণ ছাত্র আন্দোলন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল, সেই আন্দোলনে যখন শান্তিপূর্ণ একটা সমাধান হওয়ার পথে ছিল, সেই শান্তিপূর্ণ সমাধানের দিকে না গিয়ে তারা জুলুম করেছে। তারা সেই আন্দোলনকারীদের উপরে তারা পুলিশ চালিয়ে দিয়েছে, তাদের পেটোয়া লিক ছিল, তারা ছাত্রদের উপর দমন করতে তার ছাত্রদেরকে হত্যা করেছে। শুধুমাত্র ছাত্র না, একটা 4 বছরের শিশু থেকে শুরু করে পেডেস্ট্রিয়ান, পথচারী, সবাই শ্রমিক, কেউই তাদের এই বর্বরতা থেকে রেহাই যায়নি। শেষ পর্যন্ত আধা সামরিক বাহিনী কারফিউ ব্লকটেড দিয়ে তার সবাইকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু এই স্বৈরাচার টাইরান ডিক্টেটর ভুলে গেছে আমরা বাঙালি জাতি, আমরা 69 করে এসেছি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করে এসেছি, আমরা এই স্বৈরাচার খুনিকে রাখবো না। আমাদের একমাত্র গণতন্ত্র দফা এক, দাবি এক, দাবি এক, দফা এক, স্বৈরাচার পদত্যাগ, এটাই দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক। ছাত্রলীগদের মারছে সেটা দেখাইছে, পুলিশদের আহত করতেছে, মানুষদের যখন তখন গুলি করতেছে, এটার কে বিচার করবে? প্রধানমন্ত্রী করবে? যে যে যুদ্ধ করছে তার দাদারা চলবে, তার নানারা চলবে, তার সকলরা চলবে, বাট সাধারণ মানুষরা কি করবে? যে রিক্সা চালক তার ছেলেরা তো বিয়ে পড়াইতেছে, অনার্স পড়াইতেছে সরকারি চাকরির জন্য, ভালো একটা চাকরির জন্য, সে যদি না পায় সে কি রাজাকার ছিল? একটা রিক্সা চালকের বাবা কি রাজাকার ছিল? না, যুদ্ধ করতে পারে না, দেখে তার এই দেশে কোনো দাম নাই। কোনটা? আমরা চাইছিলাম আমাদের দাবি, সে আমাদের বানাই দিছে আমরা রাজাকার, আমরা সন্ত্রাসী, এইসব বানাই দিছে। কে পিছনে লুকায় রয়েছে কেন? সামনে আসুক, ছাত্রদের সামনে আসে মোকাবেলা করুক। সে পিছের থেকে কেন আক্রমণ করতেছে? তার এত পাওয়ার, তার বাবা তাকে পাওয়ার দেওয়া গেছে, আমাদের বাবা আমাদের কোনো পাওয়ার দেয় নাই, কিন্তু আমরা ভয় পাই না। আমরা যুদ্ধ করতে আসছি, যুদ্ধ করব, রক্ত দিছি, রক্ত দিব। 10 বছরের বাচ্চাও রক্ত দিছে, আমরাও রক্ত দিব, কিন্তু এরার বিচার আমরা অবশ্যই করব।